ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুপারব আছি, জাস্ট ফাটাফাটি আছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সপ্তাহে একটা করে হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রচেষ্টাটাই শুরু করলাম। জানি না কতদিনে টানতে পারবো, তবে চেষ্টা করব রেগুলার না হলেও সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের সামনে পরিবেশন করার। তো ঠিক আছে, চলো আর কথা বাড়াচ্ছি না, ঝটপট ভিডিওটা স্টার্ট করি। শ্রাবণ মাস বাবার মাস, আমরা সবাই জানি। কখনো আকাশ ঘন কালো হয়ে আসছে, কখনো আবার ঝলমলে আকাশ। চললাম হাতিবাগান, অটোতে যাচ্ছি বেশ ফুরফুরে হাওয়া খেতে খেতে। দিনের বেলায় ভালো বৃষ্টি হয়েছে, রাত্রের দিকে বৃষ্টিটা যেই একটু ধরেছে তখন ভাবলাম যে না, কাজটা যখন কমপ্লিট করতেই হবে ঝটপট করে বেরিয়ে পড়ি, কারণ আকাশের তো কোনো গ্যারেন্টি নেই। এই ভালো ওয়েদার আবার এই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। একটু আগেই বললাম শ্রাবণ মাস বাবার মাস, যেহেতু বাবার মাস আমি যখন অটো করে যাচ্ছিলাম অনেককেই দেখছিলাম তারা হয় মন্দিরে যাচ্ছে বা মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফিরছে। আর আইরিটলায় ভূতনাথ মন্দিরের নাম কম বেশি আমাদের মধ্যে আমরা অনেকেই জানি। তো অনেকেই সেখান থেকে পুজো দিয়ে ফিরছেন, আবার পুজো দিতেও যাচ্ছেন। আর এই ভূতনাথ মন্দির আমার বাপের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। তার মানে বুঝতেই পারছো কতটা কাছে ভূতনাথ মন্দির আমার বাপের বাড়ি থেকে। আর এই মন্দিরের সামনে, অর্থাৎ এই ভূতনাথ মন্দিরের সামনে পুরো শ্রাবণ মাসে মেলা বসে। যেহেতু বহু দূর দূরান্ত থেকে বাবার দর্শন করতে আসে অনেকেই, তো এই শ্রাবণ মাসটায় প্রচুর লাইন পড়ে, পুরো একদম হাওড়া অবধি চলে যায় সেই লাইনটা। আমি নিজে চোখে সেটা দেখেছি, কারণ আমি নিজেই যেতাম বাবার মন্দিরে ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় আমি বাবার দর্শন করতে যেতাম। সেটা অবশ্য বিয়ের আগে। বিয়ের পর শ্রাবণ মাসে কোনোদিনও ভূতনাথ মন্দিরটা যাওয়া হয়নি, কিন্তু তার আগে আমি ভূতনাথ মন্দির গেছিলাম, বাবার সাথে দেখা করে এসেছি, বাবার দর্শন করেছি, বাবার আশীর্বাদ নিয়েছি। আর সেটা আমি তোমাদেরকে শেয়ারও করেছি, আমার ইউটিউব চ্যানেলে এখনও আছে সেই ভিডিওগুলো। তবে সন্ধেবেলায় বাবার দর্শন করতে গেলে 7টা নাগাদ যাওয়াটাই ভালো, কারণ ওই সময়টা আরতি হয়। কারণ আমি নিজে সন্ধ্যে 7টার সময় গেছিলাম, আর যখন আরতিটা হয় তখন না একটা আলাদা ফিলিংস কাজ করে, তখন আপনি চোখ দিয়ে জল বেরোতে শুরু করে। এটা আমার ক্ষেত্রে হয়, আমি জানি না বাকিদের ক্ষেত্রে কি হয়, কিন্তু আমার ক্ষেত্রে অটোমেটিক্যালি তখন চোখ দিয়ে না জল বেরোতে শুরু করে। আর আরতিটা আমি ক্যাপচার করে উঠতে পারিনি, কারণ ওখানে বারণ করা ছিল। মনের ইচ্ছে থাকলেও আরতিটা কিন্তু আমি রেকর্ড করে উঠতে পারিনি। সবসময় সব কিছু রেকর্ড করা যায় না, কি তাই তো? এখানে দেখছি একটা বাঁক ঝুলছে। হাতিবাগান পৌঁছে গেছি। কতদিন পর হাতিবাগানে আসলাম। সেই পুরনো রাস্তা, সেই অলি গলি, সেই ট্রাম। কিন্তু যেহেতু বৃষ্টি পড়েছে না, সেই কারণে লোকজন একটু কম। তো এইখানে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পুজোটা হচ্ছে। এই পুজোটা কিন্তু হাতিবাগানের যারা হকারি করে তারা সবাই মিলে করে। প্রত্যেক বছর এই সময় তারা কিন্তু এই পুজোটা করে। হাতিবাগানে ট্রাম এখন খুব একটা দেখা যায় না, কিন্তু লাইনগুলো রয়েছে। ওপারেও পুজো হচ্ছে, কিন্তু ওপারে আর গেলাম না। তো এই হলো একটা ট্রাম ডিপো, এখানে 10 নম্বর ট্রাম ছাড়তো। তো হ্যাঁ, যথারীতি দোকানে চলে এসেছি। তো আমি এসেছি তন্তুজে, বিখ্যাত তাঁতের শাড়ি। কম বেশি এই নামটা আমাদের পরিচিতির মধ্যেই রয়ে আছে। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব কোন শাড়িটা আমি নিয়েছি। আর এদের শাড়ির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এবারে এসছি আমার ঘরের গোপালের জামা কিনবো বলে। জামাগুলো বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট। আর দুটো প্যান্টুনুন কিনেছি আমার গোপালের। কি সুন্দর সুন্দর পুঁথির মালা। থাক, পুজোর সময় যখন আসবো তখন কিনবো, এখন কিনবো না, এখন থাক। অনেকক্ষণ ঘোরার ফলে বেশ খিদে পাচ্ছিল, তাই দেরি না করে ম্যাড্রাসে টিফিনে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা অনেক পুরোনো। এই যে আরসালানটা দেখছো, ওরই নিচে ছিল। আরসালান তো হালে হয়েছে, আগেই ম্যাড্রাসে টিফিনই থাকতো, সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতাম। মাঝে মাঝে বাবার সাথেও আসতাম, আবার আমার এক কাকিমার সাথেও আসতাম। বেশ ভালো লাগে ওদের খাবারগুলো খেতে। তো অলরেডি ঢুকে পড়েছি। আর ইন্দ্রনীলের স্টিল ফটোটা কেন আমি শেয়ার করলাম, কারণ ওই সময়টা ইন্দ্রনীলের ফোন আসছিল, আর ইন্দ্রনীল বক বক করছিল। সেই সময়টা শুধু ওকে বলেছিলাম স্মাইল প্লিজ, আর এই যে
স্মাইল দেখিয়ে দিল, বাস এটাই তুলে নিয়েছি আর আমার পাশে চিপকে দিয়েছি। তো চলে এসছে আমাদের ডোসা। সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এইভাবেই কথা বলে, ডোসা। খুব টেস্টি ছিল। তারপরে আমি নিয়েছি কুলফি। উফ, জাস্ট মুখে লেগে রয়েছে এখনও। এমনিতেও আমার কুলফি খেতে ভীষণ ভালো লাগে, তো ভাবলাম এটা কেন ছাড়ি, সেই জন্য একটা কুলফি নিয়েছি। ইন্দ্রনীল একটু খেয়েছে, আমি পুরোটাই খেয়েছি। অটোতে বাড়ি ফেরার সময় আমি এটা ভাবছিলাম কিভাবে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো হাতিবাগানটা আগে যেরকম ছিল এখন টোটালি পুরো চেঞ্জ। যত দিন যাচ্ছে তত হাতিবাগান চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের মতন আর সেই হাতিবাগানটা নেই, যেটা আমার চোখে পড়েছে। কিছু কিছু জিনিস, সব কিছু কি বলা যায়, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। আফটার অল কম্পিটিশনের বাজার চলছে এখন, সেই কারণে কিছু কিছু দোকান দেখলাম একদমই না চলার মতন অবস্থা। একটা সময় সেই সব দোকানে রমরমা অবস্থা ছিল। কম্পিটিটর বেড়ে গেলে যা হয় আর কি। তো এই যে বাড়ি ফিরে তন্তু যে তাঁতের শাড়িটা দেখাই তোমাদের, কি শাড়ি নিলাম, কি কালারে নিলাম। এই যে এই কালারের শাড়িটা নিলাম। কেমন হয়েছে শাড়িটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। খুব সফট। যদি তোমরা না নিয়ে থাকো তন্দুজ থেকে একবার নেওয়ার চেষ্টা করো, খুব ভালো। হ্যাঁ, একটু দামটা বেশি কিন্তু খুব ভালো। আর তার সাথে হাতিবাগান থেকে নিয়েছি এই যে ফ্রিজের হ্যান্ডেল। যেহেতু আমার ডাবল ডোর, সেই জন্য আমার দুটো হ্যান্ডেল কিনতে হয়েছে। আর হেলথ অ্যান্ড গ্লোয়ের দুটো নেল পালিশ। কোম্পানিটা কিন্তু খুব ভালো, আমি নাম শুনেছি, খুব ভালো কোম্পানি হেলথ অ্যান্ড গ্লো। তো এই দুটো কালার নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর নাইকার দেখে মনে হচ্ছে তিনটে, কিন্তু দুটো কিনলে একটা অফারে। তো আমি দুটো লিপস্টিক কিনেছি আর তার সাথে অফারে নিয়েছি এই যে ক্রেয়নটা নিয়েছি। তো কালারটা কেমন হয়েছে, অর্থাৎ কালারগুলো কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো এই কালারের ক্রেয়ন আমার ছিল না, তো সেই জন্য এই কালারের ক্রেয়ন নিয়েছি। আর তার সাথে আমাকে দিয়েছে একটা শার্পনার নাইকা থেকে, বেশ ভালো। আর নাইকার লিপস্টিক তো ভীষণই ভালো। আর যেহেতু অফারে এতগুলো পাচ্ছি, নেই কি ওর পুছপুছ, তো ঝটপট আমি সেই কারণে অফারে যখন পাচ্ছি তো আমি সেই জন্য আমি নিয়েই নিয়েছি। আর সবথেকে বড় কথা, ইন্দ্রনীল জানে আমি লিপস্টিক পরতে কতটা ভালোবাসি, যার ফলে ও কিন্তু আমাকে বারণ করে না যে না লিপস্টিক নেবে না, ঘরে অনেক লিপস্টিক আছে, কত লিপস্টিক তোমার লাগে, এই ধরনের কথা কিন্তু কোনোদিনও মানুষটা আমাকে বলেনি। তো সেই কারণেই আর কি নেওয়া। আর আমার মা যেমন কসমেটিক্স একটু ব্র্যান্ডেড পছন্দ করে, তেমনি ইন্দ্রনীলও ঠিক তাই। কসমেটিক্স নেবে, একটু ব্র্যান্ডেড নেবে, একটু দাম বেশি নেবে। কম দামি কসমেটিক্স আমার ইন্দ্রনীল একদম পছন্দ করে না। ইভেন কি আমার মাকেও দেখেছি, মা লিপস্টিক পরতো, মা ল্যাকমি ছাড়া লিপস্টিক ইউজ করতো না। এটা আমি নিজের চোখে দেখেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা পরতো একটু পিঙ্ক শেডের লিপস্টিক। আর ওই সময় ল্যাকমি ছাড়া কোনো ভালো কোম্পানি ছিল না, সুগারও ছিল না, মেবলিনও ছিল না, এরকম নাইকার প্রোডাক্টও ছিল না। তো এই ছিল আমার জিনিসপত্র কেনা মোটামুটি। তো কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে জিনিসগুলো। তো আপাতত আমার বড় অ্যাকোয়ারিয়ামটাকে আমি আলমারির মাথায় তুলে রেখে দিয়েছি, কারণ মেনটেন করাটা ভীষণ আমার পক্ষে চাপের হয়ে যাচ্ছিল। যাদের বড় অ্যাকোয়ারিয়াম একমাত্র তারাই জানে কতটা চাপ হয় অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে। তো সেই কারণে দুটো ছোট ছোট ফাইটার কিনে রেখেছি। ভালো লাগে এদেরকে, কারণ আমি এমনিতেও মাছ ভীষণ ভালোবাসি, অ্যাকোয়ারিয়াম ফিশ ভীষণ ভালোবাসি, সেই জন্য দুটো ফাইটার কিনে রেখেছি নিজের মতন করে, যাতে আমি মেনটেন করতে পারি। আর এই ফাইটারের সাথে কিন্তু কোনো মাছ রাখা উচিত নয়, কারণ এর ঠক্কর দিয়ে মেরে দেবে। এ নিজে একা থাকতে ভালোবাসে, নিজে একা রাজ করবো, নিজের মতন করে ঘুরবো, কেউ থাকবে না তার সাথে। আর এটা কিন্তু বেশি চঞ্চল, বেশি ছটপটে। এ দেখতে পাচ্ছে একে আমি ক্যামেরা করছি, ওই জন্য এ নিজে ভেলকি দেখাচ্ছে, আর কিছু নয়। এমনি সে চুপচাপ থাকে, যেই সামনে আসি তখনই ওর তখন খেলা শুরু হয়ে যায়। আর আরেকটা যে এখানে মাছ আছে, এই যে এই নীল মাছটা, এ আবার একটু শান্তশিষ্ট, এ আবার একটুখানি মুড অনুযায়ী চলে। ওর যখন মুড হবে তখন ও পাখনাটাকে একদম চাঁদের মতন করে দেবে, আর যখন মুড অফ থাকবে তখন একদম চুপচাপ থাকবে। তো ওকে বোঝা খুব মুশকিল। লালটাকে যেমনি দেখে বোঝা যায় যে না সবসময় একদম চাঙ্গা থাকে, আর এর এখন মনে একটু মুড একটু ভালো হচ্ছে, সেই জন্য দেখো কিরম পাখনাটা মেলেছে। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণে বাই।